এটা আমাদের গল্প এর ৪২ নম্বর পর্বটি অফিসিয়াল ২ এপ্রিল ২০২৬ তারিখে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার কথা রয়েছে। নাটকটির বর্তমান আপডেটগুলো: পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ, প্রধান অভিনয় শিল্পী খায়রুল বাশার, কেয়া পায়েল, ইরফান সাজ্জাদ এবং সুনহেরার বিনতি কামাল। গল্পের প্রেক্ষাপট: এই পর্বের মূলত সম্পর্কের টানাপোড়া এবং পারিবারিক জটিলতাগুলোর পরবর্তী ধাপ ফুটে উঠবে। সতর্কতা: ইউটিউবের বর্তমান অনেকগুলো ফেক বা প্রেডিকশন ভিডিও রয়েছে। সঠিক পর্ব দেখতে সরাসরি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে চোখ রাখুন। আপনি কি এই নাটকের আগের পর্বের কোনো নির্দিষ্ট ঘটনা সংরক্ষণ জানতে চান? মেহেরিনের কঠিন সিদ্ধান্ত: মেহেরিন এবং সামিরের সম্পর্কের টানাপোড়েন এই পর্বের একটি নাটকীয় পরিণতির দিকে যেতে পারে। মেহেরিন কি পরিবারকে আবারও এক করতে পারবে, নাকি তাদের সম্পর্কের চিরতরে ভেঙে যাবে? এটাই দেখার বিষয়। রহস্যময়: আব্দুস সোবাহান নামক চরিত্রটি আসলে কার লোক এবং সে কার হয়ে কাজ করছে তা নিয়ে এই পর্বের বড় কোনো প্রকাশ বা টুইস্ট আসতে পারে। আপনারা ভিডিওর এটা আমাদের গল্প নাটকের ৪২তম পর্ব ২ এপ্রিল ২০২৬ তারিখে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার কথা রয়েছে। আপনার ইউটিউব রিভিউয়ের জন্য গল্পের সমস্ত মোড় এবং ৪১তম পর্বের রেস ধরে হতে পারে তার একটি ধারণা। ৪২তম পর্বের সামিরের প্রত্যাপন এবং লড়াই। ৪১তম পর্বের আমরা দেখেছিলাম সব হারিয়েও সামির নিজের একটি গার্মেন্টস ব্যবসা শুরু করার মাধ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ৪২তম পর্বে তার এই নতুন যাত্রা বড় কোনো বাধা বা অভাবনীয় সাফল্যের ইঙ্গিত থাকতে পারে। ফাহাদের পরিণতি: ফাহাদের গ্রেপ্তার হওয়ার পর তার জীবন বিপর্যন্ত হয়ে পড়ছে। ৪২তম পর্বে সে কি নিজের ভুল বুঝতে পারবে, অনুশোচনা করবে, নাকি জেল থেকে প্রতিশোধ নেওয়ার নতুন কোনো পরিকল্পনা করবে, তা হবে গল্পের অন্যতম আকর্ষণ। সায়রার খান: সায়রা বর্তমান কোম্পানির নতুন সিইও নিজেকে প্রতিষ্ঠিত করছে। ৪২তম পর্বে ফাহাদের সাথে তার ডিভোর্স বা সম্পর্কের চূড়ান্ত পরিণতির বিষয়টি পরিষ্কার হতে পারে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি চলে আসলাম ফ্যামিলি এফবিডি থেকে। এটা আমাদের গল্প নাটকের রিভিউ নিয়ে। নাটক দেখেই তো মাথা হ্যাং হয়ে গেছে যে ৪১তম পর্ব অলরেডি আমরা দেখে ফেলছি, বাট ৪২ পর্বতে কি হবে এটা নিয়ে আমাদের কিছু কথা। যাই হোক, এটা আমাদের গল্প। নাটকটি সবারই কম বেশি ঘুম কেড়ে নিয়েছে। যে নাটকটি যেই দেখবে সেই মনে করেন তার চোখে পানি চলে আসবে এবং বাবা মার ফ্যামিলির কথা ভাববে সারাক্ষণ। যে সিরিজগুলা যেভাবে বের হচ্ছে, আমার নিজেরই চোখ দিয়ে অনেকবার পানি বের হয়ে গেছে। যে কবার সিরিজ দেখেছি, যখন ফ্যামিলির কথা মনে করি তখন নিজের মাথায় নষ্ট হয়ে যায়, তখন নিজের মা বাবার কথাই মনে পড়ে। এই নাটকগুলো দিয়ে এই কথাগুলো বুঝিয়েছে যে নাটকগুলো দেখবেন। ওকে বন্ধু, সবাই ভালো থাকবেন। এখন কিছু বললাম।